লোকজন এসে সেবা পাচ্ছে। বিশেষ করে আমাদের এক্সিলেন্ট সাহেব, উনি অত্যন্ত মানবিক মানুষ। জমিনের যা হাজানা বাকি আছিল না আদায় করলাম শান্তিভাবে, এবং এই দাইলা হাঁটিলাম, তারপরে শান্তিভাবে কথাবার্তা হইলাম। আর মামা একটা জমি কিনে নামদারির মাঝে বুলানোর পরে ইয়ান আবার আর মিসকেজ দিচ্ছে আর আগত দলিল গুরুত্বপূর্ণ সেবা ভাই আজকে শুনালে দিয়ে রায় দিব হয়ে স্যারে। 2025 সবাইকে স্বাগতম। তো ভূমি মেলাতে আমরা সারা বছর যে সেবাগুলো দিচ্ছি সেই সেবাগুলোই দিচ্ছি, তবে আমাদের প্রধান এই ভূমি মেলার উদ্দেশ্য হচ্ছে মানুষের ভূমি সেবা এবং ভূমি সেবা দাতা এবং ভূমি সেবা গ্রহীতা, এখানে দুইটা পক্ষ আছে। দুই পক্ষের মধ্যে যদি কোনো দূরত্ব থাকে, এই দূরত্ব ঘোচানোই ভূমি মেলার প্রধান উদ্দেশ্য। আমরা সারা বছর যে সেবাগুলো দিচ্ছি এই সেবাগুলো নিয়ে মানুষের কোনো ধরনের ভুল ভ্রান্তি, ভুল ধারণা এটা যদি থেকে থাকে এটা দূর করা এবং মানুষের মধ্যে একটা জনসচেতনতা তৈরি করা, এটা হচ্ছে ভূমি মেলার প্রধান উদ্দেশ্য। এই ভূমি মেলাতে আমরা সারা বছর যেমন ভূমি উন্নয়ন কর আদায় করে থাকে মানুষ, সেই ভূমি উন্নয়ন কর কিভাবে অনলাইনে আবেদন করতে পারে এটা আমরা দেখাচ্ছি। কিভাবে মানুষ নামজারির জন্য অনলাইন আবেদন করতে পারে এটা দেখাচ্ছি। সারা বছরের মতো আমরা গণশুনানি নিচ্ছি। মানুষের ভূমি সেবা সংক্রান্ত কোনো যদি জটিলতা থাকে, কোনো সমস্যা থাকে, তাদের যদি কোনো ফিডব্যাক থাকে, এগুলো আমরা ভূমি মেলায় নিচ্ছি। এবং এই ভূমি মেলা সারা দেশের মতো আমার অফিসে পালিত হচ্ছে এবং গ্রাম্য 3 ইউনিয়ন ভূমি অফিসে পালিত হচ্ছে, তবে সারা দেশের থেকে আমরা একটু ডিফারেন্ট করছি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যারা সেবা প্রার্থী আসছে সবাইকে অনলাইনে ইনস্ট্যান্ট ভূমি উন্নয়ন কর আদায় করে দাখিলা রসিদ সেটা তাদের দিচ্ছি তাদের, এবং তারা যেন পরবর্তীতে এই অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় নিজেই করতে পারে, তাদেরকে এম্পাওয়ার্ড করার জন্য কিভাবে অনলাইনে ভূমি উন্নয়ন করের আবেদন করে এটা আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা তাদের ইমিউটেশন এর যে আবেদন এটা করে দিচ্ছি এবং তাদের সাথে সাথে শিখিয়ে দিচ্ছি যে পরবর্তীতে তারা যেন নিজের জমির জন্য মিউটেশনের আবেদন নিজেই করতে পারে। আমরা মিউটেশন মিসকেস যেগুলো আছে, মিসকেসের জন্য রেগুলার শুনানির পাশাপাশি অন্য কারো কোনো সমস্যা, ফিডব্যাক রিলেটেড কোনো ভূমি সেবা রিলেটেড কোনো ইস্যু থাকলে এটারও শুনানি নিচ্ছি। এইভাবে আমরা সারা দেশব্যাপী। আর এটা ছাড়া আমরা ভূমি সেবা সংক্রান্ত যে জটিলতা, এটার একটা বড় সাইড বা বড় কারণ হচ্ছে আমাদের জনসচেতনতার অভাব। আমাদের মধ্যে একটা ধারণা রয়ে গেছে যে আমরা হয়তো সরাসরি গেলে আমরা ভূমি সেবা নাও পেতে পারি, কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য আসলে মানুষের মধ্যে ভুল ধারণাটা দূর করা। তারপরে এখানে যদি আমরা এখানে সর্বোচ্চ পরিমাণ সতর্ক অবস্থানে আছি, আমরা মিউটেশন হোক বা মিসকেস হোক, আমরা সবসময় প্রথম পক্ষকে এনশিওর করে, যার আবেদন তাকে এনশিওর করেই আমরা সেবাগুলো দিয়ে থাকি এবং কোনো রকম তৃতীয় পক্ষের মাধ্যমে এখানে সেবা নেওয়ার কোনো সুযোগ নাই। তবে আমি এর সাথে সাথে সাধারণ মানুষকেও বলবো, আপনারা দয়া করে কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে আমাদের কাছে আসবেন না, নিজের ভূমি সেবা নিজে নিবেন এবং কোনো যদি হয়রানি হন বা কোনো হন সরাসরি আমাদের কাছে লিখিত বা মৌখিকভাবে জানাবেন, আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিব।